মারে বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে। বল মাছ খাওয়াইও বাপ মারে খুশি করা লাগে না। মারে বাবারে খুশি করতে মুখ ভরে আম্মা কয়ে ডাক দাও, মুখ ভরে আব্বা কয়ে তুমি ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। অল্প টাকায় মার দিল খুশি করা যায়। একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। এবার আল্লাহর ওলি নামাজ শেষ হলে পরে যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, অনেক সুন্দর করে নামাজ আদায় করেছো। তোমার রুকুটা বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, কিয়ামটা বড় সুন্দর। যুবক বডিটাও তুমি নামাজে একদম নড়াচড়া করলে না, একাগ্রতার সাথে মনোযোগ নিয়ে তুমি নামাজ আদায় করেছো। তোমার নামাজটা আমি ফলো করেছি, আমার বড় ভালো লাগছে। কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? এই ডান হাতটা পেঁচানো কেন কাপড় দিয়া? যুবক তখন বলে, আল্লাহর ওলি এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি তাহলে কেউ মসজিদে টিকতে পারবে না, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি কই, যুবক তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলে, চলো অন্য কোন দেশের ডাক্তার দেখাই। এমনিতেই যুবক কান্না শুরু করে দিল। কান্দে আর কেউ, হুজুর আপনি আল্লাহর বহুত বড় বলি, কিন্তু আমি এই জমিনের সবচেয়ে বড় নাফরমান। আমার মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ নাই। হুজুর আমার রোগ ডাক্তার ধরতে পারে না গো, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি, আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কই, কি রোগ তোমার কও? আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন এই চিকিৎসায় রোগ ভালো হবে না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইছে। জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটায় দিছে, আর কোথাও মা বিয়ে বয় নেই। আমি একটু বয়স হয়েছি, কলেজে গেছি, ভার্সিটিতে গেছি। এরপরে আমি সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। এই মেয়ের সাথে আমার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি। মেয়েটাকে বিয়ে বাড়ি বউ করে বাড়িতে উঠাইছি। আমার মা বলতেছে, মা রে বাজান রে, বউ আনছো অসুবিধা নাই, মারে একটু কইলায় না। এ বাজান, ধনীর ঘরের মেয়ে গরিবের মাকে মা কইব না, ধনীর মেয়ে গরিবের মারে মা কইতো না। ছেলে কই, না গো মা, আমি বুঝে আনছি, সব বুঝে শুনে আনছি, মা তুমি টেনশন করো না, সব কিছু ঠিক আছে গো মা, তোমাকে আম্মা কয়ে ডাকবো। এইভাবে দিন চলছে, কিছুদিন গেছে। এরপরেই দেখা যায় আমার মাকে আমার বউয়ে আম্মা কয়ে ডাকে না। অফিস থেকে আসলে পরে আমার কাছে মার বিরুদ্ধে নালিশ দেই। একদিন, দুই দিন, 3 দিনের মাথায় আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করে দিলাম। মারে বকাবকি শুরু করে দিলাম। মায় কয়, বাজান বউয়ের কথায় মায় তুই মারে তুই বক, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই রে বাজান, তবুও তো আমি কিছু শুনি না, আমি বুঝি না, আমি মানি না। এর পরের দিন আবার যখন বউ আমার কানে মার বিরুদ্ধে নালিশ দেয়, মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি নাফরমান মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র হাত উঠাইছি এমনি মা চিৎকার দিয়া কয়, বাজান আজকে বউয়ের কথায় তুই মার গায়ে হাত উঠাই দিলি রে, অথচ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে। ঠিক আছে, বউয়ের কথায় যখন তুই মারে মারছ, তুই এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর মা এই 2টা বদ্ধ দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। হুজুর বেশ কিছুদিন পর অফিস থেকে বাড়িতে আসলাম। আসার আগেই খবর পাইলাম মা মারা গেছে। বাড়িতে আসবো, জানাজায় শরীক হব, কিন্তু রাস্তায় এত সমস্যা ছিল, অন্যদিন এত সমস্যা হয় নাই। পুষতে পুষতে অনেক দেরি হয়ে গেছে।
এইদিকে অপেক্ষা করে করে এলাকার মানুষেরা জানাজা পড়ে ফেলছে। আমি আইসা দেখি জানাজা শেষ। আমি বুঝে গেছি মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারস। দ্বিতীয় বদদুয়াটা ছিল তোর হাত যেন ফচ্চা যায়। কয়েকদিনের মাথায় দেখতে পেলাম ওই হাত, যে হাত দিয়ে আমার মারছি গো, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ডাক্তার দেয়, কিন্তু পচন ভালো হয় না। এই অবস্থায় কি করব? ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। আমি বললাম তোমরা রোগ না ধরতে পারলেও আমি ধরে ফেলেছি। হুজুর এই পচন শুধু উপরের দিকে উঠতেছে, দুর্গন্ধ। আমার সুন্দরী বউটা আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছে, কই তোর দুর্গন্ধে আমরা থাকতে পারবো না। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি, আর রাস্তায় রাস্তায় ঘুরি, আর মসজিদে মসজিদে কান্দি। যেই মার গায়ে হাত উঠাইছি, যেই বউয়ের কারণে হাত উঠাইছি, সেই বউ আজকে আমার পাশে নাই, কেউ আমার পাশে নাই। হুজুর আল্লাহ আমারে মাপ দিবেনি। তখনই তিনি কয় নবীর একখান হাদিস শোনাও। রাসূল বলেছেন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কষ্ট দিয়েও থাকে, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবে। এ যুবক একটু নিজের বুঝাও, এই জমিনে বহু সন্তান নগদ শাস্তি পাওয়া গেছে, নগদ শাস্তি পাওয়া গেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি তার হকের পরপরই বাপ মার হকের কথা বলছেন। সূরাতুল লুকমানেও আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। বনি ইসরাঈলে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তর্জ কিন্তু একরকম, প্রথমে আল্লাহর হক, এরপরে আল্লাহ বাপ মার হকের কথা বলছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা ব্যয় করবে। ও বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। শোনায় দাও, সবার আগে টাকা আর পয়সা ব্যয় হবে বাপ মার জন্য। সিদ্ধান্তটা কার? একটু জোরে বলেন কার? এ যুবক, বেতনের টাকা তোমার পকেটে আসলো, ব্যবসার লাভের টাকা পকেটে আসলো, যে কোনো সুরতে হালাল তরিকায় যখন তোমার পকেটে টাকা আসলো, এই টাকা তুমি খরচ করবা, সবার আগে কোন জায়গায় খরচ করবা? আল্লাহ পাক কয় সবার আগে বাপ মার জন্য। আল্লাহু আকবার করে বল। এই টাকাটা খরচ করার আগে তোমার ভাবতে হবে মার কি লাগবে, বাবার কি লাগবে। শীতের কাপড় নাই, মা আগে মারটা শীতের কাপড় কিনো, বাবার শীতের কাপড় নাই, বাবারটা কিনো। নিজেরটাও আল্লাহ কিনতে নিষেধ করছে, সন্তানেরটাও আগে না, বউয়েরটাও আগে না, সবার আগে বাপ মারটা কিনো। সিদ্ধান্ত কার? জোরে বলেন। আমি মৌলবীর সিদ্ধান্ত না, সূরা বাকারাতে আল্লাহ সিদ্ধান্ত শোনাই দিছে। তাও আল্লাহ কয় দোস্ত, মানুষ জানতে চাইছে তোমার কাছে কোন কোন জায়গায় ব্যয় করতো, আমি আল্লাহ জানাই দিতেছি। কও সবার আগে মা আর বাবার জন্য টাকা খরচ করতে হবে। বাজার থেকে খালি কমলা নিয়ে আইসু, এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না, মার হাতে তুমি আগে দাও। মা কিন্তু কমলাটা আগে খাবে না, এই কমলাটা চলে তোমার সন্তানকে মায় আগে খাওয়াবে, বাবায় আগে খাওয়াবে। নাতি থুইয়া কখনো দাদি আগে খায় না, ঠিক না জোরে বলে। কিন্তু মার হাতের কমলা দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কইরা দাও রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, বন্ধু জানায় দাও সে তার মারে খুশি করে নাই, আমি আরশের মালিককে খুশি কইরা নিছে। বাবার হাতে কমলাটা দিয়ে আমি আল্লাহরে খুশি করে নিছে, কারণ বাবার দিল খুশি তো আমি আল্লাহ খুশি, মার দিল খুশি তো আমি আল্লাহ খুশি।
এজন্য বলি যুবক, মারে বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে। বল মাছ খাওয়াইও বাপ মারে খুশি করা লাগে না। মারে বাবারে খুশি করতে মুখ ভরে আম্মা কয়ে ডাক দাও, মুখ ভরে আব্বা কয়ে তুমি ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। অল্প টাকায় মার দিল খুশি করা যায়। মার পকেটে টাকা নাই। এতিমের হক নষ্ট করলে বা দখলের শাস্তি কি জানি উপকৃত করবে, কেরাই দিছে এটা। আমার আলোচনা কইছে মা বাবার হক। আচ্ছা ঠিক আছে, কই মনে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বশুর শাশুড়ির খুশি রাখবেন, অসুবিধা নেই, শরীয়তের বিধান আছে। এই উঠেন কেন? বাপ মার কথা আলোচনা করলে ভালো লাগে না কি ভাই? মা বাবার আলোচনা যারা ভাল লাগে না, বুঝবাই রোগ আছে। বুঝবাই কি আছে? আরো জোরে খাও, রোগ আছে, কঠিন রোগে আক্রান্ত। আমার কথা খুব হিট, কেউ ভালো লাগলে লাগবে, না লাগলে নেই। আমি প্রায় জায়গাতেই দেখছি বাপ মার ওয়াজ করলে অনেকে শুনে, কিন্তু দুই একজন রোগী আছে উঠতে জায়গা, হ্যাঁ প্রত্যেকটা কথাকে খলজাত লাগে, ঠিক না জোরে খাও? প্রত্যেকটা কথাকে খলজার মাঝে লাগে। আমারে অনেকে প্রশ্ন করছে, হুজুর মার বাবার যে অত ওয়াজ করুন, আমার মা যে আমারে কষ্ট দেয়, আমার বাপে যে আমার কষ্ট দেয়। উনির জবাব, এই জবাবটা আমি দিই না, এই জবাবটা আমার রসুল দিচ্ছেন। সাহাবীরা এই প্রশ্নটা করছেন রসুলকে। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, বাপ মায় যদি জুলুম করে, এক ছেলেরে আদর বেশি করে আরেক ছেলেরে কম আদর করে, এক ছেলের বাচ্চা কাচ্চারে খুব মায়া করে আরেকটারে কম কম মায়া করে, একজনে বেশি সম্পদ দিছে আরেকজনে কম দিছে, একজনে বাপ মায় লেখা দেয়া গেছে আরেকজনে ঠকাইছে, আছে আছে আছে, নাই যে না আছে। এই প্রশ্নটাই আল্লাহ নবীকে সাহাবীরা করেছেন। নবীজি প্রশ্নের জবাবে বলতেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল বলেন, যদি মা বাবায় জুলুম করে জুলুম করে জুলুম করে, তিনবার কইছেন, তবুও সন্তান মার সাথে বাবার সাথে জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। কারণ হলো, মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, সম্পদ না দিলেও পাও না। বাবা তোমার সম্পদ না দিলেও ভালো আচরণ পাও না, শুধুমাত্র বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে। তোমার জন্ম দিছে, শুধু এই পাওনা হিসাবে বাপ মা তোমার কাছে ভালো আচরণ আশা করে, ঠিক না জোরে কর? কিন্তু যে জুলুম করলো, এই জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। দুনিয়ার নিজামের ক্ষেত্রে নবী বলেছেন, না না না, মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এমনকি বাপ মা যদি অমুসলিম হয়, তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না। বেনামাজি হইলেও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না। শুধুমাত্র তিনি আমার বাপ, তিনি আমার মা, তিনি জন্ম দিছে, এই সুবাদে সে আমার কাছ থেকে 100 ভালো আচরণ পাও না। এটা রাসূল বলেছেন, দুনিয়ার নিজাম। কিন্তু জুলুম যদি বাপ মা করে থাকে, বিচার আল্লাহর আদালতে হবে। বাপ মা জুলুম করছে, হবে বিচার আল্লাহর আদালতে। আল্লাহ জিগাইব, কেন দুই সন্তানরে একজনে কম দিছো আরেকজনে বেশি দিছো? আমি আল্লাহ তো সম্পদ বন্টন করে দিয়ে দিছি, এই মোতাবিক সম্পদ দিলা না কেন? প্রতিটা বাপ মার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম
আল্লাহ রসুল বলে দিয়েছেন সন্তান কোনোদিন খারাপ আচরণ করতে পারবে কথা ক্লিয়ার বুঝে আসছে এই কথাটাই আল্লাহর নবী আল্লাহ পাক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান শব্দ আইনা আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন ইহসান বলাই হয় আমাকে বাপ মা কি দিল না দিল এটা বিষয় না আল্লাহ বলতেছেন তুমি যখন বাপ মারে দিবা তখন 100 ভালোটা দাও আল্লাহ বলতেছেন এর নাম হলো ইহসান এর নাম কি ইহসান জবাব দিয়ে দিয়েছেন ইহসান কই আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছেন আর রাসূল তার হাদিসে ইহসানের ব্যাখ্যা করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কইয়া ইহসানের পুরো ব্যাখ্যা আল্লাহ শুরু করেছেন আকিমুস সালাহ নামাজ পড়ো ব্যাখ্যা আল্লাহ করেন নাই বলছেন কিভাবে রুকু করবা সিজদা করবা আমার নবীর কাছ থেকে শিখো কিন্তু বাপ মার সাথে ভালো আচরণ করো এই কথা কইয়া আল্লাহ পাক শেষ দেন নাই কথা বলেন নাই যে বাকিটা আমার রাসূলের কাছ থেকে দেখে শিখো বলেন ইম্মা কইয়া আল্লাহ বলেন কেমনে ভালো আচরণ করবা শুনো আমি আল্লাহ তাফসীর করে শুনাইতেছি সুবহানাল্লাহ জোরে কইবেন না আর জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনেন এই জমিনে আল্লাহর বহু বান্দা ওলি হইছেন ওলি আল্লাহর বহুত বড় ওলি হইছেন বাপ মার দোয়া পায়া বাইজিদ বুস্তামি আমরা তো সবাই জানি ওয়াসকুরের নাম আমরা সবাই জানি মার দোয়া বাবার দোয়া বাইজিদ মার দোয়া ওয়াসকুরুনি মার দোয়া ওয়াসকুরুনি কয় আল্লাহ ও মালিক তোমার নবী মদিনায় দেখতে তো মন চায় কিন্তু মার খেদমত করবো কেডা যাইতে পারি না মার কষ্ট হবে আমার মা তো অন্ধ কেউ নাই এজন্য তিনি নবীরে দেখতে যাইতে পারেন না অথচ নবীর জমানায় এসেছেন ইয়ামেন থেকে তিনি মদিনায় যেতে পারেন না মার কষ্ট হবে মার খেদমত কে করবে এইদিকে অন্ধ মা হাতুড়ে দোয়া করে দিছে আল্লাহ আমার সন্তান ওয়াইজ মদিনায় তোমার নবীরে দেখতে যেতে চায় কিন্তু আমি মার কারণে পারে না আল্লাহ আমি মা তোমার দরবারে হাত উঠাইছি গো আমার সন্তানের খবর তোমার বন্ধুরে তুমি পৌঁছাইও আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ নাস্তা কইরা সকালে নাস্তা উস্তা কইরা ফেলল আর যখন সুবহানাল্লাহ আল্লাহ তার বন্ধুরে জানাই দিছে বন্ধু ইয়ামেনে করণ এলাকায় তোমার এক পাগল থাকে নাম হলো ওয়াইজ মা দোয়া করছে আমি তারে জগতের ওলিদের সর্দার বানাই দিছি খালি ওলি না ওলিদের সর্দার বানাই দিছি মায়ার নবী ইন্তেকালের আগে পরনের জুব্বা হাতে নিয়ে রসুল কই উমর আমার জুব্বাটা একজনকে হাদিয়া দিবা আমি জুব্বাটা হাদিয়া দিব আবু বকর সিদ্দিক আশা লয়ে বই দিছেন রসুল কইবেন আমার আবু বকর রে দিলাম উমর রে দিলাম উসমান রে দিলাম আলী রে দিলাম সবাই মনে মনে আশা এই অবস্থায় রসুল কয় না আমি জুব্বাটা আমার এক আশিকরে দিতেছি যে আমারে দেখে নাই আমিও তারে দেখি নাই তবে স্বপ্নে আল্লাহ আমারে বহুবার দেখাইয়া দিছে তার চেহারা হবে এমন তার বডিটা হবে এমন তার চুলগুলি হবে এমন ও উমর তার নাম হবে ওয়াইজ বাড়ি হলো ইয়ামেনের করণ এলাকায় যদি কখনো তার সাক্ষাৎ পাও আমি নবীর পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিবা আর আল্লাহ আমাকে জানাইছে ওমর সে নাকি মুস্তাজাবুদ দাওয়া মার দোয়ার কারণে আল্লাহ তারে এত বড় ওলি বানাইছে হাত উঠায়া যা চায় আল্লাহ তাই দে যদি কখনো পাও তার কাছ থেকে আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য দোয়া নিও সুবহানাল্লাহ আরাফার ময়দানে হযরত ওমর পাইছেন দেখকে চিনে ফেলছেন ওয়াজ করে নিজের পরিচয় দিতে চায় না কয় না আমি সেই ওয়াইজ না ওমর বলেন আল্লাহ রাসূল ওয়াইজের পরিচয় জানাইছেন চেহারা কেমন কইছেন আপনি সেই ওয়াইজ এই কথাটা বলা মাত্রই বলে নেন এই নেন নবীর জুব্বা আর নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে জোরে কন্না সুবহানাল্লাহ সাইয়্যিদুত তাবিন হয়েছেন নবীর যুগে আয়েশা নবীরে না দেখায় সাহাবী হতে পারেন নাই কিন্তু তাবিদের সর্দার হইছেন এত বড় ওলি হইছেন প্যারে হাজরিন আমি আর লম্বা করতে পারলাম না
এজন্য যে জিনিসটা আমাদের চিন্তা করা, এই জমিনে মা বাবার দোয়া পাইয়া বহু বাবা বহু সন্তান যেমন অলি হইছে, আর বাপ মার বদ্ধ হইয়া এই জমিনে বহু সন্তান ধ্বংস হয়েছে। আমরা মা বাবার দোয়া নিতে চাই না বদদোয়া? যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আজ রাত ঘুমানোর আগে মার কাছ থেকে মাপ চাইয়া বাবার কাছ থেকে মাপ চাইয়া ঘুমাইব। রসুল কয়, যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আজকে রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইতে রাজি আছি কারা কারা? একটু হাতে আল্লাহরে দেখায়। মশারিটা টানাই দিল, মা খুশি হয়ে দিব, ঠিক না? বাবার মাথায় একটু তেল লাগাই দিলে খুশি। এই রাত্রে যদি সন্তানের মরণ হয়, তার জীবনে কোনো আমল না থাকলেও আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে, শুধু এতটুকু আমলের উসিলা। এটা রসুল গ্যারান্টি দিয়ে কইছেন। আর যেই রাত্রে সন্তান বাপমার কলিজায় ব্যথা দিব, এই রাত্রে যদি মরণ হয়, তার জীবনে কোনো আমল নিয়ে সে জান্নাতে যেতে পারবে না, মরতে দেরি ডাইরেক্ট জাহান্নামে যাবে। এটা এত বড় কঠিন। যেমন ইবাদত, যেমন আল্লাহ পাওয়া যায়, তেমন জাহান্নামেও পাওয়া যায়। এজন্য রসুল কইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপমাই তোমার জান্নাত, বাপমাই তোমার জাহান্নাম। বাপমারে খুশি করছো, জান্নাত ওকে। বাপমার দোয়া নিয়ে চলো, জান্নাত ওকে। দুনিয়া তো আল্লাহ সফলতা দিবে, আর যদি বদদোয়া নেও, জাহান্নাম ওকে। আল্লাহ আমাদেরকে বুঝার, সে অনুযায়ী চলা, আমল করার তৌফিক আল্লাহ। আফিন দিশা হুজুর চলে আসছেন, জানেননি? নাম জানেননি আপনারা? হ্যাঁ, বাংলাদেশের এক কিংবদন্তি আলেমে দ্বীন, অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব আমার, যার প্রতিটা কথা হীরা মণি মুক্তার মতো দামি। প্রত্যেকটা কথা যেন হীরা মণি মুক্তা বের হচ্ছে। মনোযোগ দিয়ে শুনবেন, আদবের সাথে শুনবেন। বাংলাদেশে গণা কয়েকজন আলেমের ভিতরে একজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে সহযোগিতা করছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা প্রবাসে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, এলাকার সকল মুর্দেগানকে মাফ করো। এই দেশে যে সকল যুবকরা আছে, আল্লাহ প্রতিটা যুবককে যৌবনে ওলি বানায় দাও, যৌবনই তুমি ওলি বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।